আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে তরকারি। প্রথমে চিংড়ি মাছ নিয়েছি। এখানে নিয়েছি লাউ কেটে ধুয়ে পরিষ্কার করে। তারপরে একটি ফ্রাই প্যান বসিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ভেজে নিব। যখন পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসবে তারপরে দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পরে দিয়ে দিব এক এক করে মশলা দিয়ে দিব লবণ, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। তারপরে যখন মশলাটা নেড়ে চেড়ে দেবো যাতে পুড়ে না যায়, হালকা পরিমাণ মতো পানি দিতে হবে। আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলাটা কষানো হয়ে যাবে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে লাল লাল করে কষিয়ে নিব। যখন চিংড়ি মাছটা ভালোভাবে কষানো হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম লাউটা। লাউটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে, যাতে মশলাটা লাউয়ের ভিতরে ঢুকে যায়। যখন নাড়াচাড়া করে মশলাটা মিশানো হয়ে যাবে তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে লাউটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যখন কিছুটা সিদ্ধ হয়ে আসবে তারপর নেড়ে চেড়ে দিব। আর লাউ থেকে যে পানিটা উঠছে ওই পানিটা দিয়ে লাউটা ভালোভাবে কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন ঝোল। ঝোলটা দিয়ে নেড়ে চেড়ে দিব আর তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন তরকারিটা বলক আসবে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পরে যে মাখা মাখা হয়ে যাবে তরকারিটা, তারপরে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। জাল করে নিয়ে তারপর নামিয়ে নিব। আর তরকারি কালারটা দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। কারা কারা এভাবে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করে জানাবেন। তারপরে রান্না করব রুই মাছ রান্না। প্রথমে কড়ার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিব। যখন পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসবে তারপরে দিয়ে দিতে হবে রসুন বাটা। রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব নেড়ে চেড়ে। তারপরে দিয়ে দিব পরিমাণ মতন মশলা। মশলা দেখানো হয় নাই, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নিব। যখন মশলাটা দেওয়া হয়ে যাবে হালকা পানি দিয়ে কষিয়ে নিব। এখানে আমি সিম, আলু, কফি, টমেটো নিয়েছি। তারপরে মাছগুলো ভেজে নিয়েছি। যখন মশলাটা কষানো হয়ে যাবে তারপর দিয়ে দিতে হবে তরকারিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব নেড়ে চেড়ে। তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে তরকারিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। যখন কিছুটা হয়ে আসবে আবার নেড়ে চেড়ে দিব যাতে নিচ দিয়ে লেগে না যায়। তারপরে একটি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব যাতে কষানো হয় সুন্দরভাবে। তারপর এখানে আমি টমেটো কেটে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দিব। টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তরকারির সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আরও সুন্দর করে বা ভালোভাবে কষিয়ে নিব। তরকারিটা যত কষানো হবে খেতে ততটাই মজা হবে। তারপর দিয়ে দিব পরিমাণ মতন ঝোল। ঝোলটা দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে বলক আসে। বলক আর আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন তরকারিটা বলক আসবে তারপরে দিয়ে দিতে হবে এক এক করে মাছগুলা। মাছগুলো আগে করে এক এক করে মাছগুলা দিয়ে দিব যাতে ভেঙে না যায়, সুন্দরভাবে দিতে হবে। মাছগুলো দেওয়ার পরে নেড়ে চেড়ে অপেক্ষা করব যাতে তরকারিটা মাখা মাখা হয়ে যায়। যখন তরকারিটা ঘন হয়ে আসবে দিয়ে দিব ধনিয়া পাতা। আগে থেকে ধনিয়া পাতা কেটে রেখেছিলাম। আর ধনিয়া পাতা দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নামিয়ে নিব। আর তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে। কারা কারা শীতের দিনে এরকম সবজি খান কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাই।